আজকে চলেছি এমন এক মন্দিরে যেটিকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। কিভাবে এখানে আসবেন, কিভাবে এখানে ভোগ প্রসাদ পাবেন, ভোগ প্রসাদে কি বা চার্জেস আর রয়েছে, টোটালটা একই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমাদের আসতে হবে এই ব্যারাকপুর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে আসুন বা রানাঘাট থেকে আসুন, নামতে হবে এই ব্যারাকপুরে। এখানে নেমে এই ওভারব্রিজ দিয়ে বাইরে যেতে হবে। প্রথমে বাইরে গিয়েই বাঁ দিকে দেখতে পাবো আমরা রয়েছে একটি অটো স্ট্যান্ড। তো চলুন বাইরে যাওয়া যাক। এই যে আমরা এই গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বাঁ দিক করে দেখা যাচ্ছে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে। তবে আমরা এখান থেকে অটো ধরবো না, এখান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে যে অটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে অটো ধরে আমরা যাব গান্ধীঘাট। অ্যাকচুয়ালি গান্ধীঘাটের নামার যে রাস্তাটা, যেদিক দিয়ে গান্ধীঘাট যায় সেই মোড়ে আমরা নামবো। সেখানে গোপাল মেডিকেল হলের অপোজিটে নামবো আমরা। আর এই যে ব্যাঙ্কোয়েট লেখা রয়েছে, হোটেল ব্যাঙ্কোয়েট, এখান থেকেই অটো ধরতে হবে আমাদের। এই যে আমরা এসে গেলাম গান্ধীঘাটের মোড়, সামনে দেখুন গোপাল মেডিকেল হল দেখা যাচ্ছে। চলুন উপরে যাই এবার আমরা। এই গোপাল মেডিকেল হলের সামনে দিয়ে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটা দিয়ে সোজা আমরা চলে যাব। সোজা কিছুটা আগানোর পর এসে গেল ঠিক এই পয়েন্টটা। এই দেখুন লেখা রয়েছে রানী রাসমণি ফেরিঘাট। বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে রানী রাসমণি ফেরিঘাট, আর ডান দিক দিয়ে একটু আগালে অন্নপূর্ণা মায়ের মন্দির। তো আমরা চলে এলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনেটা। এই যে দেখুন মন্দিরের বাইরেটা কি সুন্দর। আস্তে আস্তে আমরা আবার মন্দিরের ভেতরে যাব। মন্দির এরিয়াটা একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নিন আপনারা। চলুন আমরা এবার আস্তে আস্তে করে মায়ের মন্দিরে প্রবেশ করি। এই যে অল্প কিছু সিঁড়ি, 8-10টা সিঁড়ি। এই দাঁড়ালাম মায়ের মন্দিরের সামনে। এখান থেকে সত্যি অপূর্ব লাগছে মায়ের রূপটা। একটু আপনারাও চাক্ষুষ করুন, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন রূপো সিংহাসনে মা বিরাজমান, মা অন্নপূর্ণা, সঙ্গে রয়েছে অষ্টধাতুর মূর্তি তৈরি বাবা মহাদেব। মায়ের মূর্তি কিন্তু এখানে সম্পূর্ণ সোনার। এই যে মন্দিরটা দেখুন, এই নীল আকাশের তলায় সঙ্গে পেঁজাতুলোর মেঘ, আর তার তলায় মন্দিরটি সত্যিই অপূর্ব লাগছে। এবং প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে। সত্যি মন্দির চত্বর এরিয়াটি অপূর্ব অপূর্ব লাগছে। আকাশও মনে হয় তার রূপ ঢেলে দিয়েছে আজকে। নাথ মন্দির এরিয়াটি এক কথায় অনবদ্য। আপনারা দেখুন কি অপরূপ সুন্দর নাথ মন্দির এরিয়াটি। আর তার থেকে বড় কথা, ভেতরটা কি সুন্দর শান্ত। আপনারা যদি এই মন্দিরে এসে মাকে দর্শন করার পর একটু বিশ্রাম নিতে চান, চলে আসুন এই নাথ মন্দিরে। এই নাথ মন্দিরের ভেতরে অপরূপ শান্তি পাবেন। আর নিচে আমি বসে বিশ্রামও নিয়েছি এখানে, খুব আরামদায়ক জায়গা। হ্যাঁ, কোনো ফ্যান নেই, কিন্তু ফ্যানের দরকারও হয় না। আগেকার তৈরি দালান এরিয়া তো, খুব ঠান্ডা, সুন্দর লাগছে ভেতরটা। নাথ মন্দির আর মূল মন্দিরের মাঝখানে রয়েছে এই জায়গাটি। যারা ধূপকাঠি মোমবাতি নিয়ে আসেন মায়ের স্থানে দেওয়ার জন্য, তারা এইখানে এগুলো জ্বালিয়ে রাখেন। এছাড়া দেখুন এই মন্দিরে এসে কিছু দিদিভাইদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের ছবিও দিলাম আমি। ইনারা হলেন সুন্দরী দিদিভাই, হলুদ শাড়িতে প্রত্যেকে ভারী মিষ্টি লাগছিল। চলুন এবার আগাই মন্দিরের বাকি অংশগুলোর দিকে, দেখি মন্দিরে আরও কোথায় কোথায় কী কী রয়েছে। সামনেই আগাতেই চোখে পড়লো ধ্যান ঘর। দেখুন আপনারা একটু আগালেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ধ্যান ঘর বলে। এই যে ধ্যান ঘর লেখা রয়েছে। তো এখান থেকে উঠে ডান দিকে আগালে ধ্যান ঘর রয়েছে। এই ধ্যান ঘরে ঠাকুর শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব ধ্যান করতেন, তাই এটিকে ধ্যান ঘর বলে উল্লেখ করা হয়েছে। তবে তার দিকে যাওয়ার আগে দেখাচ্ছি, এখানে দেখুন ছোটো ছোটো কতগুলো মন্দির রয়েছে, ছোটো ছোটো দেবদেবীর মূর্তি রাখা রয়েছে।
এবং এটি হলো রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানের মূর্তি। এছাড়া আরও দেবদেবীর মূর্তি রয়েছে এখানে। দেখুন বন্ধুরা, এই ছোট্ট মন্দিরটার মধ্যে রয়েছে স্বয়ং ননীচোরা গোপাল। হ্যাঁ, এইটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে ননীচোরা গোপাল এখানে বসে রয়েছে। আর এই ছোট্ট মন্দিরে বিরাজমান স্বয়ং রাধা মাধব। রাধা মাধবকে দর্শন করুন আপনারা। এবার চলুন ধ্যান ঘরের দিকে আগানো যাক, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব বসে সাধনা করতেন। আপনারাও দেখুন জায়গাটি সত্যি একটু পুরনো, কিন্তু তবুও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এত সময় আগের ব্যাপার, তবুও জায়গাটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব যখন এই মন্দিরে আসতেন, এই বেলগাছ তলায় বসে তিনি সাধনা করতেন। বেলগাছটা একবার আপনাদের ভালো করে দেখাই। দেখুন, সত্যি বেলগাছের এরিয়াটা আলাদা করে ঘিরে রাখাতে বেশ সুন্দর লাগে। হ্যাঁ, তবে এটি সেই পুরনো বেলগাছ নয়, সেই পুরনো বেলগাছের একটা চারা থেকে আবার নতুন গাছ হয়েছে, এটা সেই বেলগাছ। তিনি যখন আসতেন সেই বেলগাছটি আজ আর বেঁচে নেই, তবে সেই জায়গাটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে যে শিব মন্দিরগুলো লাইন দিয়ে রয়েছে, 6 6 12টা মন্দির রয়েছে, এখানেও ঠিক সিমিলার রয়েছে, বাট এখানে জায়গার অভাবে 3টে 6টা শিব মন্দির রয়েছে। তো চলুন একবার সেই শিব মন্দিরগুলো দর্শন করা যাক। মাকে দর্শন করলাম, এবার বাবাকেও দর্শন করি। আসুন আমার সাথে সাথে। এই যে বাবা কিন্নরেশ্বর, দর্শন করুন বাবা কিন্নরেশ্বরকে। দর্শন করুন বাবা শ্রী শ্রী কাম্বেশ্বরকে। দর্শন করুন বাবা শ্রী শ্রী কল্যাণেশ্বরকে। চলুন পাশে যাই। বাদ বাকি আরো 3টে মন্দির দর্শন করা যাক। দর্শন করুন বাবা কেদারেশ্বরকে। জয় বাবা কেদারেশ্বর। এবারে দর্শন করুন শ্রী শ্রী কৈলাসেশ্বর বাবাকে। বাবা কৈলাসেশ্বরের জয়। এইবারে দর্শন করুন শ্রী শ্রী বাবা কপিলেশ্বরকে। জয় বাবা কপিলেশ্বর।
জয় বাবা, জয় বাবা, জয়। জয় বাবা। বাবাকে দর্শনের পর এবার চলুন যাই মন্দিরের অফিস ঘরে। আপনাদের দেখাই মন্দিরের অফিস ঘরটি কোথায় রয়েছে। এই মায়ের মন্দিরের ঠিক ডান সাইড করে রয়েছে এই যে মন্দিরের অফিস ঘর। সোজা গেলে দেখুন অনেক দিদিরা রয়েছে অফিস ঘরের সামনেটা। এখান দিয়ে ঢুকে কিন্তু ভোগের জন্য কুপন নিতে হবে এবং কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে এই অফিস ঘরে যেতে হবে। এছাড়া দেখুন এই যে লম্বা করিডোর রয়েছে, এই বাঁ দিক আর এই ডান দিক দুদিকে লম্বা বিশাল করিডোর। অফিস ঘরের দুদিকে লম্বা করিডোর। এই করিডোরে বসে কিন্তু ভক্তদের প্রসাদ দেওয়া হয়, মানে টেবিল চেয়ার পেতে প্রসাদ খায় ভক্তরা বসে। এই যে স্টোর রুম, এখানে প্রসাদের সমস্ত কিছু সরঞ্জাম স্টোর করা থাকে। আর একটু আগালে এখানে রয়েছে ভোগ ঘর, মানে এখানে মায়ের ভোগ রান্না হয়। এখানে ভোগ ঘর রয়েছে। সেবায়েত ছাড়া এখানে অন্যদের প্রবেশ নিষেধ। সেবায়েত তারাই ঢুকতে পারে। এই দেখুন আজকের যে ভোগ খাওয়ানো হবে তার প্রস্তুতি চলছে। মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতাকে দেখুন এবার, এই যে জগদম্বা দেবী। ইনি হলেন রানী রাসমণির ছোট মেয়ে। ইনি এখানে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখুন আপনারা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, ডিটেলসটা দেখাই আপনার। এই যে লোকমাতা রানী রাসমণির ছোট কন্যা। এছাড়া এই সামনে গেট রয়েছে একটা ছোট, যে গেটের দুপাশে কিন্তু দুটো ছোট ছোট মন্দির রয়েছে। মন্দির সম্পর্কে বিস্তারিত জানি। মা অন্নপূর্ণার এই মন্দিরে রয়েছে মা মনসার মূর্তি। দর্শন করুন মা মনসাকে। এই মন্দিরে স্বয়ং বজরংবলীও রয়েছেন, দর্শন করুন বজরংবলীকে। তো চলুন যাওয়া যাক এবার রানী রাসমণি ঘাটে। এই মন্দিরের এই গেট দিয়ে সোজাসুজি বেরোলে একদম সামনে সোজা রানী রাসমণি ঘাট। তো চলুন যাওয়া যাক। এই দেখুন এটি হচ্ছে রানী রাসমণি ঘাট। এটাকে লোকে অন্নপূর্ণা ঘাট বলেও জানে। যেহেতু রানী রাসমণি ঘাটটা অন্নপূর্ণা মন্দিরের কাছে, তাই অনেকে এটাকে অন্নপূর্ণা ঘাটও বলে। দেখুন সবাই স্নান করছে, অপূর্ব সুন্দর। এই যে আপনারা দেখছেন রানী রাসমণি ফেরিঘাট। এই ফেরিঘাটটি ঠিক উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী রাধা বল্লভজিউর ফেরিঘাট। দেখাচ্ছি আপনাদের, এই যে আমি এই ফেরিঘাটটার কথা বলছি। তো আর দেখুন আমাদের রানী রাসমণি ঘাটটি কি সুন্দর লাগবে, সঙ্গে উপরে নীল আকাশ, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। তো রানী রাসমণি ঘাট ঘোরা হয়ে গেল। চলুন এবার আমরা মন্দিরের দিকে যাই। দুপুরে প্রসাদ সেবার সময় হয়ে গেছে, চলুন গিয়ে খেতে বসি আমরা। এই যে আমরা চলে এলাম মন্দিরে, টেবিল চেয়ার পাতা হয়েছে, বসে পড়েছি আমরা। এবার অপেক্ষা কতক্ষণে আমাদের মায়ের প্রসাদটা পাবো। আমার মতো অনেকেই রয়েছে, সবাই মায়ের প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। এই দেখুন আপনারা মায়ের ভোগ প্রসাদ রেডি হয়ে গেছে, যাচ্ছে মার পুজোতে। মানে মাকে আগে ভোগ দেওয়া হবে, তারপরে ভোগ আমাদের পাতে আসবে। চলে যাচ্ছে প্রসাদ মায়ের জন্য। দেখুন সবাই কি সুন্দর নিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। এইবার আমাদের কাছে চলে এলো প্রসাদ। এই দেখো প্রথমে দিল বাসন্তী পোড়া, সঙ্গে দিল আলু ভাজা, এটা মায়ের মেন প্রসাদ। তারপরে এলো খিচুড়ি আর লাবড়ার তরকারি। বেশ ভালোই লাগলো, খেলাম গরম গরম, খুব সুন্দর লাগলো খেতে, আর অপূর্ব স্বাদ। এরপরে এলো গোবিন্দভোগ চালের ভাত, ভেজ ডাল আর আলু পটলের তরকারি। গোবিন্দ চালের গন্ধেই মন ভরে গেল। এছাড়া তারপরে এলো আমাদের জন্য চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় খেতে না খেতেই এসে গেল পরমান্ন, মানে পায়েসের কথা বলছে। অপূর্ব তার স্বাদ। মায়ের এই ভোগ প্রসাদ খেয়ে মাকে স্মরণ করে রওনা দিল আস্তে আস্তে মায়ের এই দ্বার থেকে। চললাম এবার আমরা বাড়ির দিকে।
কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর মায়ের মন্দির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বাই বন্ধুরা।